মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন। এর মাঝে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। হুথিদের হামলায় কেঁপে ওঠে ইসরায়েলি বিমানবন্দর। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের তেল আবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। বৃহস্পতিবার রাতের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। জেনারেল ইয়াহিয়া জানান, প্রতিশোধমূলক এই হামলা সম্পূর্ণ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর ফলে লাখ লাখ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বিমানবন্দর এলাকা ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গাজায় চলমান রক্তক্ষয়ী আগ্রাসন, অবরোধ এবং সাধারণ মানুষের উপর ইসরায়েলের নির্মম হামলার প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়া একটি ন্যায়সঙ্গত, ধর্মীয় ও মানবিক দায়িত্ব। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং স্বাধীনতাকামী জনগণ গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করতেই এই উদ্যোগ নিয়েছে। জেনারেল ইয়াহিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলে অবরোধ তুলে নেওয়া এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান আরও জোরদার করবে। পাশাপাশি বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আকাশপথে অবরোধ আরোপ করা হবে। তিনি আরও বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোর চলাচলেও বাধা প্রদান করা হবে। এই কৌশলগত অবরোধের মাধ্যমে ইসরায়েলের সামরিক সরবরাহ বন্ধ করা এবং গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে বাধ্য করাই ইয়েমেনের উদ্দেশ্য। মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বাড়ার সাথে সাথে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই অঞ্চলে তাদের প্রতিক্রিয়ার মাত্রাও বাড়াচ্ছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই আক্রমণ অব্যাহত থাকবে। এছাড়া জানা যায়, ইসরায়েলি বিমানবন্দরে এই হামলা এমন এক সময় হয়েছে যখন ট্রাম্প সৌদি, কাতার সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ভ্রমণ করে ইসরায়েলে যাওয়ার পরিকল্পনায় ছিলেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।